নারী গর্ভধারণ করার পরে সে যদি হারাম নাটক সিনেমা দেখে, সে যদি হারাম গান বাদ্য শুনে, সে যদি হারাম খাবার দাবার খায়, মিথ্যা কথাবার্তা বলে, এগুলার এমন বাজে রিয়াকশন তার সন্তানের উপরে পড়ে যে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন তাকে তার উস্তাদের কাছে বুঝায় দেওয়া হয়, তাকে মানুষের মতো মানুষ করা যায় না। তাকে কোরআন হাদিসের কথা বুঝানো, গর্ভধারণ করার যোগ্যতা আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? নারীদেরকে দিয়েছেন। আমি আপনি যদি চেষ্টা করি গর্ভধারণ করতে পারবো নাকি? পারবো না। আল্লাহ তাআলা এই যোগ্যতা কাদেরকে দিয়েছেন? ন্যাচারালি কাদেরকে দিয়েছেন? নারীদেরকে দিয়েছেন। এখন তো কত অপারেশন বাড়িয়েছে, কত কিছু বের হয়েছে, এই জরায়ের অপারেশন। পুরুষে অনেক জায়গায় শুনতেছি যে পুরুষরাও কি করতেছে, বাচ্চা কনসিভ করতেছে, কি অপারেশন করে, কেমনি কি করে আল্লাহ জানে। তো স্বাভাবিকভাবে একটা পুরুষ যদি কখনো চেষ্টা করে, সে কি গর্ভধারণ করতে পারবে? পারবে না। তাহলে এই গর্ভধারণ করার যোগ্যতা আল্লাহ তাআলা একমাত্র কাদেরকে দিয়েছেন? নারীদেরকে দিয়েছেন। তো আমার প্রত্যেকটা মা বোন জীবনের কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে তারা কি করে? গর্ভধারণ করে। তো গর্ভধারণ করার আগেও ঠিক যেভাবে নারীদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলতে হয়, পর্দার সাথে চলতে হয়, গর্ভধারণ করার পরে আরও তাকে সতর্ক হইতে হয়। কোনো নারী গর্ভধারণ করার পরে সে যদি হারাম নাটক সিনেমা দেখে, সে যদি হারাম গান বাদ্য শুনে, সে যদি হারাম খাবার দাবার খায়, মিথ্যা কথাবার্তা বলে, এগুলার এমন বাজে রিয়াকশন তার সন্তানের উপরে পড়ে যে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন তাকে তার উস্তাদের কাছে বুঝায় দেওয়া হয়, তাকে মানুষের মতো মানুষ করা যায় না। তাকে কোরআন হাদিসের কথা বোঝানো যায় না। শিখানো গেলেও সেটার উপরে আমল করানো যায় না। এই জন্য আমার কোনো মা বোন যদি চায়, আমি বিশ্বাস করতে চাই আমার প্রত্যেকটা মা বোন চায় যে আমি যেমন তেমন আমার সন্তানটা ভালো হোক, ঠিক কিনা? যে আমার সন্তানটা যেন ভাগ্যবান হয়, আমার সন্তানটা যেন নেককার হয়, আমার সন্তানটা যেন ভাগ্যবান হয়, অত্যন্ত ভালো হয়। তা আপনি যদি সত্যিই এটা চান, আগেও করবেন না এবং সন্তান গর্ভে আসার পর আরও আগে করবেন না। সেটা হলো সন্তান গর্ভে আসার পরে মিথ্যা কথা বলবেন না, আগেও বলবেন না, সন্তান আসার পরেও কি বলবেন না। হারাম খাবার দাবার খাবেন না। আপনার জামাই আপনি জানেন সুদ খায়, ঘুষ খায়, জামাইকে বলবেন যে না তুমি এগুলো বন্ধ করো। আমাদের সন্তানের উপরে কি করবে? বাজে প্রভাব পড়বে। আপনি দেখবেন যে অধিকাংশ সুদখোর ঘুষখোরের যে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু সহজে মানুষ হয় না। বাবা মার অবাধ্য হয়, মদ গাঁজা জুয়া এবারে সমাজের যত খারাপ কার্যকলাপ আছে এগুলোতে কি হয়ে যায়? তারা লিপ্ত হয়ে যায়। শিক্ষকের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে বেয়াদবি করে, এমনকি তার বাবা মার সাথেও বেয়াদবি করে এবং সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে নিয়ে রেখে আসে, ঠিক কিনা? তাহলে এটা আপনারই পাপের ফসল। এটা আজকে ওই মা যদি ওই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় যদি কোনো হারাম না খাইতো, স্বামীকে যদি বলতো ও আমার স্বামী আপনি আপনি আর হারাম কাজের মধ্যে আপনি যায়েন না, হারাম ইনকাম আর আপনি ঘরের মধ্যে ঢুকায়েন না, আমাদের জীবন যা হয়েছে হয়েছে, আমাদের সন্তানদের জীবনটা যেন নষ্ট না হয়, আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি, হারাম খাবার দাবার হারাম জিনিসপত্র আর ঢুকায়েন না, হারাম কাজে আর আপনি যায়েন না। তো এইটা যদি করে সেই ক্ষেত্রে এই সন্তানকে তার টিচার বা ওস্তাদ বা হুজুর যারা থাকে তাদের জন্য মানুষ করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। অনেক সময় আমাদের ওস্তাদরা বুঝে না যে কিরে ওর কোনো কথা ওরে ধরে না কেন, কোরআন হাদিসের কথা ওর মাথায় ঢুকে না কেন, বুঝে না কেন। তো মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে অনেক সময় এইটার বাজে প্রভাবের কারণে কি হয়, এমনটা হয়। এই জন্য নারীদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং পুরুষদেরকেও কি থাকতে হবে? খুব সতর্ক থাকতে হবে। কারণ কামাই করে কারা আনে? পুরুষরাই তো আনে। হারাম কারা ঢুকায় ঘরের মধ্যে? পুরুষরাই তো ঢুকায়। এরপরে যিনি বাচ্চা জন্ম দিবেন তার দ্বিতীয় একটা দায়িত্ব